নমস্কার। এই ভিডিওটা প্রিয় ছাত্রছাত্রী তোমাদের জন্য। মনোযোগ দিয়ে ভিডিওটা শুনবে। কয়েকটা কথা বলবো, জ্ঞানের কথা। তোমরা হয়তো ভাববে যে স্যার জ্ঞান দিচ্ছে, কিন্তু কষ্ট করে হলেও এই জ্ঞানের কথাগুলো শোনো, যাতে তোমাদের জীবনটা সুন্দর হবে। একদম ছোট ছোট ছাত্রছাত্রী থেকে একদম বড় বড় ভাই বোন সবার জন্য এই কথাগুলো বলছি, একটু মনোযোগ দিয়ে শুনবে। তোমাদের ভালোর জন্য, তোমাদের জীবন সুন্দর হবে। জীবনের বাধাগুলো সরিয়ে জীবনের পথটাকে অনেক সুন্দরভাবে তৈরি করতে পারবে। এই কথাগুলো একটু মেনে চলার চেষ্টা করবে। সবার প্রথমে মনে রাখবে, জীবনের পথ সহজ হয় না। কারোর জীবনের পথ সহজ হয় না। সাধারণ মানুষ থেকে হোক, একদম বড় বড় সাধু সন্ন্যাসী মহাপুরুষ হোক না কেন, প্রত্যেকের জীবনে এক একটা সমস্যা থাকে। একটা কেন, অনেক সমস্যা থাকে। সেই সমস্যাকে মোকাবিলা করে এগিয়ে যাওয়ার নামই জীবন। জীবন মানেই এরকম। জীবন মানেই আমাদের ভগবান পরমপিতা ঈশ্বর একটা সুযোগ দিয়েছেন যে শ্রেষ্ঠ কর্ম করে, শ্রেষ্ঠ মানুষ হয়ে আমরা পৃথিবীতে একটা যেন দাগ রেখে যেতে পারি। স্বামীজির কথায়, জন্মেছিস যখন দাগ রেখে যা। তাহলে এমন কর্ম আমাদের করতে হবে যার মাধ্যমে আমরা এই পৃথিবীতে, এই জগৎ সংসারে একটা দাগ রেখে যেতে পারবো। আমাদের ভারত মাতার সম্মানকে অনেক উপরে নিয়ে যেতে পারবো। সেগুলো করতে গেলে কী করতে হবে? দেখো, একটা ছোট্ট চারা গাছকে যখন পোতা হয়, তার চারপাশে বেড়া দেওয়া হয়, যাতে বাইরের অন্যান্য পশু প্রাণী, গরু ছাগল যারা রয়েছে, এরা যাতে ওটাকে ভেঙে না ফেলতে পারে, নষ্ট না করে ফেলতে পারে। তাহলে আমাদেরও চারপাশে একটা বেড়া প্রয়োজন। এই বেড়াটা কীভাবে দেবো? এই বেড়াটা হচ্ছে সততার বেড়া। এই বেড়াটা কি? এই বেড়াটা ব্রহ্মচর্যের বেড়া। এই বেড়াটা কি? মিথ্যে কথা না বলা। এই বেড়াটা কি? খারাপ নেগেটিভ মাইন্ডের লোক থেকে দূরে থাকা। খারাপ ভিডিও, খারাপ গান, খারাপ সঙ্গ, এইসব খারাপ লোকজন, নেগেটিভ মাইন্ডেড লোকজন, তাদের থেকে দূরে থাকা। এটাই হচ্ছে অদৃশ্য একটা বেড়া দেওয়া, পজিটিভ একটা বেড়া। পজিটিভ এনার্জি চারিপাশে কাজ করবে, যেটা থেকে আমরা মুক্তি পাবো এই খারাপ জিনিসগুলো থেকে। তাহলে আমাদের জীবন সুন্দর হবে। তুমি যদি খারাপ সঙ্গে থাকো, তাহলে তুমি খারাপই হবে। এই গল্প তো তোমরা সবাই জানো, যে সব ভালো আপেলের মধ্যে একটা যদি পচা আপেল থাকে, সব আপেল পচিয়ে দেবে, সব আপেল নষ্ট করে দেবে। তাহলে সবসময় ভালো মানুষের সাথে মিশতে হবে, ভালো ভালো বই পড়তে হবে, মোটিভেশনাল ভিডিও দেখতে হবে, ভালো ভালো মানে যে সমস্ত মানুষ ভালো ভালো কথা বলে, তাদের জীবনটা সুন্দর। তারা মুখে একরকম বলে, কাজে একরকম করে, সেরকম মানুষ নয়। যারা মুখে একরকম বলে, যেটা বলে কাজেও সেটা করে, এবং যাদের জীবনে একটা মিশন রয়েছে, লক্ষ্য রয়েছে, গোল রয়েছে, সেসব মানুষের সাথে মেশার চেষ্টা করো। আর একটা কথা মনে রাখবে, যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, তোমরা হয়তো ভাবো যে কাউকে দেখে তাকে অনুসরণ করে তাদের দেখানো পথে চলবো। সেই পথে চলতে গেলে অনেক বাধা পাবে, হয়তো ব্যর্থ হয়ে যেতে পারো। জীবনে মানুষের মতো মানুষ হতে গেলে অনেক সমস্যা সৃষ্টি হতে পারে। তাই নিজের পথ নিজে তৈরি করো। নিজের পথ নিজে তৈরি করো। এই পৃথিবীতে বহু পথে ধুলো জমে গেছে। বহু পথ আছে এখনও পর্যন্ত আগাছায় পরিপূর্ণ। সেই ধুলো জমা পথটাকে পরিষ্কার করে তোমাকে এগোতে হবে, যে পথে কেউ কোনোদিন হাঁটেনি। অনেক পথ রয়েছে আগাছায় পরিপূর্ণ, সেই গাছ কেটে তোমাকে এগিয়ে যেতে হবে। এই কথা বলার অর্থ কি? নিজের জীবনটাকে নিজের মতো করে চলার চেষ্টা করো, জীবনে সফল হবেই হবে। স্বামীজির কথায় কি আছে? চরৈবেতি। চরৈবেতি মানে কি? জীবনে বাধা আসবে, বিপত্তি আসবে, পড়ে যাবে, পায়ে রক্ত ঝরবে, মন ভেঙে যাবে, বিষণ্ণ হয়ে যাবে, তবুও সেই পথে এগিয়ে যেতে হবে লক্ষ্য, গোল অ্যাচিভ করার জন্য। সৎভাবে থাকতে হবে, কাউকে কষ্ট দুঃখ দেওয়া যাবে না। বাবা মায়ের কথা শুনতে হবে, শিক্ষক মহাশয়ের কথা শুনতে হবে, নিজের দেশকে ভালোবাসতে হবে। বড় বড় বিপ্লবী যারা রয়েছে, সে ভগৎ সিং হোক, রাজগুরু হোক, সুখদেব হোক, নেতাজি সুভাষচন্দ্র বোস হোক, যারা রয়েছেন, এরা প্রত্যক্ষ বিপ্লবী। পরোক্ষ বিপ্লবী কারা? যারা লেখনীর মাধ্যমে বিভিন্নভাবে বিপ্লব করেছে। স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, প্রকৃত দেশপ্রেমিক এপিজে আব্দুল কালাম থেকে আরও যারা রয়েছেন বড় বড় দেশপ্রেমিক বর্তমান সময়ে এবং আগের, সেই সব মানুষের দেখানো পথে নিজের দেশকে ভালোবাসতে হবে, নিজের দেশে আরাধনা করতে হবে, নিজের মাকে ভালোবাসতে হবে। মনে রাখতে হবে, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। মানে কি? নিজের জননী মা, যার গর্ভে তুমি জন্মেছ, আর জন্মভূমি যার উপরে থাকো, যার জল খাচ্ছ, অন্ন খাচ্ছ, যার উপরে তুমি বেঁচে আছো, এই দুজন মা স্বর্গ থেকে মহান। এটাই তো স্বর্গ, এটাই নরক, এটাই স্বর্গ। তুমি যদি ভালো কর্ম করো, সৎভাবে থাকো, বাবা মাকে ভক্তি শ্রদ্ধা করো,
নিজের দেশকে ভালোবাসো, সঠিক কর্ম করো, কঠোর পরিশ্রম করো, জীবনে কোনো কাজকে ছোট না ভাবো, নিজের চলার পথকে নিজে তৈরি করো, কারো কাছে হাত পাতবে না, কারো কাছে অনুগ্রহ ভিক্ষা করবে না। নিজের সংগ্রামের সৈনিক তুমি, এবং তুমি যদি একজন প্রকৃত বিপ্লবীর মতো, প্রকৃত একজন সৈনিকের মতো তুমি যদি নিজের জীবনটাকে তৈরি করতে পারো, কঠোর পরিশ্রম করো, সফল হবেই হবে একদিন, তুমি হবেই। তুমি তো কঠোর পরিশ্রম করে দেখো, তুমি তো সৎভাবে থেকে দেখো, তুমি তো পজিটিভ চিন্তাভাবনা করে দেখো, তুমি নিজে নিজে একা সময় কাটাও, নিজের জীবনটাকে কীভাবে তৈরি করবে, এই ছোট্ট মানুষ জীবনটাকে কীভাবে গঠন করবে, কীভাবে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, পরিবারের কল্যাণে, নিজের কল্যাণে নিজের জীবনটাকে অতিবাহিত করবে। নেগেটিভ চিন্তাভাবনা, ডিপ্রেশন মাথা থেকে সরিয়ে দেবে একদম। ভাবে এই ছোট্ট জীবন, ঈশ্বর অনেক কিছু দিয়েছে যেটা অনেকের নেই। এ দেখো তো এই দুটো চোখ অনেকের নেই। এই যে কথা বলছি, তোমরা যে কথা বলছো, কথা বলো, এই অনেকের এইটুকু কথা বলার শক্তিও নেই, শ্রবণ ক্ষমতা নেই। অনেকে অনেক কঠিন কঠিন অসুখে ভুগছে। ভাবো তো ভগবান কত কিছু দিয়েছে পরমপিতা ঈশ্বর, নিজেকে সবসময় গর্বিত অনুভব করবে। ভাববে এই পরমপিতা ঈশ্বর আমাদের জন্য অনেক কিছু দিয়েছেন, তার কাছে প্রার্থনা করবে, তার কাছে কিছু চাইবে না, তাকে বলবে প্রভু আমি যেন তোমার পূজার, তোমার যজ্ঞের একটা ছোট্ট হোমের কাঠ বা একটা ফুল হতে পারি, যেন আমার জীবনটাকে যেন প্রভু সার্থক করতে পারি, আমার জীবনটাকে যেন দেশের কল্যাণে, জনগণের কল্যাণে, বাবা মায়ের কল্যাণে, সমাজের কল্যাণে আমি যেন নিজেকে নিয়োগ করতে পারি। স্বামীজির কাছে প্রার্থনা করবে, স্বামীজি যেন ওই তোমার কথা জন্মেছি যেমন দাগ রেখে যায়, একটা দাগ যেন রেখে যেতে পারি। এই ভাবনা চিন্তা করে নিজেকে জীবনটাকে তৈরি করো। নেগেটিভ মাইন্ডের লোকজন থেকে দূরে থাকবে, বাবা মাকে ভক্তি শ্রদ্ধা করবে, পায়ে হাত দিয়ে প্রণাম করবে, নিজের দেশকে ভালোবাসবে। আর কখনো অন্যায় হলে, দেশের নামে যদি কেউ বাজে কথা বলে, নিন্দা করে, নিজের বাবা মায়ের নামে, সমাজের যদি কেউ ক্ষতি করতে চায়, সেখানে তুমি তোমার জায়গা থেকে যথাসাধ্য অনুযায়ী প্রতিবাদ করবে। নিজের গুরুর নামে, নিজের ইষ্টের নামে, বাবা মায়ের নামে, দেশের নামে প্রতিবাদ করবে। তুমি যদি শিক্ষিত মানুষ হও, শিক্ষক হও, তাহলে তোমার ভাষা হবে একরকম। তুমি যদি ডাক্তার হও তাহলে তোমার ভাষা হবে একরকম। তুমি যদি অন্য কিছু পেশার মধ্যে থাকো, তুমি যদি ছাত্রছাত্রী হও তাহলে তোমার ভাষা হবে একরকম। সেই ভাষার মাধ্যমে তুমি যোগ্য জবাব দেবে। সর্বোপরি মনে রাখতে হবে নিজের দেশকে ভালোবাসতে হবে, নিজের সমাজকে ভালোবাসতে হবে, বাবা মাকে ভালোবাসতে হবে, এবং মানুষ জীবনটাকে সার্থক করতে হবে। তার জন্য কোনো কাজ ছোট নয়, কারো কাজ হাত পাতবে না। নিজের জীবনটাকে, নিজের লড়াইটাকে নিজেকেই লড়তে হবে, নিজের জীবনটাকে নিজেকেই করতে হবে, ঠিক আছে? আর সবসময় নিজের মনকে শান্ত রাখবে, শান্ত সমুদ্রের মতো। তাহলে দেখবে নিজের, যদি জল শান্ত থাকে, যদি এক বালতি জল শান্ত রাখো, স্থির থাকে, দেখবে বালতির নিচে কিছু থাকলে সেটা দেখা যায়। আর যদি সমুদ্রের জল বা নদীর জল বা বালতির জলের মধ্যে ঢেউ থাকে বা জলের মধ্যে আন্দোলন থাকে, তাহলে দেখবে নিচে কিছু থাকলে সেটা দেখা যায় না। আমাদের মনটাও তাই। এই মনটাকে যদি শান্ত রাখো, তাহলে নিজের মনের একদম গহ্বরে গিয়ে তুমি নিজেকে চিনতে পারবে, জানতে পারবে। এটা স্বামীজি বলতেন, নিজেকে চেনো, নিজেকে জানো, নিজের মধ্যেই অনন্ত শক্তি রয়েছে। আমরা কিন্তু সেই পরমপিতা ঈশ্বরের সন্তান, প্রত্যেকে মনে রেখো, সবাই কিন্তু আমরা পরমপিতা ঈশ্বরের সন্তান। তিনি সূর্য পূর্ণ, তার যে রশ্মি এক একটা ছোট ছোট বিন্দু, সেগুলো হচ্ছে আমরা। আমাদের পরমপিতা ঈশ্বর সর্বশক্তিমান, তিনি সবার মঙ্গল চান, কল্যাণ চান। তাহলে তাদের সন্তান আমরা। তাহলে আমরা যদি নিজেকে চিনতে পারি, জানতে পারি, আমাদের মধ্যেই অনন্ত শক্তি রয়েছে। আমাদের মধ্যে এসেছিলেন প্রভু রামচন্দ্র, আমাদের মধ্যে এসেছিলেন প্রভু শ্রীকৃষ্ণ, ঠাকুর রামকৃষ্ণদেব, চৈতন্যদেব, সবাই কিন্তু আমাদের মতোই মানুষ হয়ে জন্মেছিলেন। কিন্তু তারা এমন কর্ম করেছেন যে তাদেরকে আমরা পুজো করি, তারা মহাপুরুষে পরিণত হয়েছেন। দেখিয়েছেন যে মানুষ জীবন ধারণ করেও মানুষ কেউ শ্রেষ্ঠ হতে পারে। স্বামী বিবেকানন্দকে দেখো, নেতাজি সুভাষচন্দ্র বোসকে দেখো, এনারা নেই কিন্তু মনে হয় যে নেই। আমাদের জীবনের প্রত্যেকটা পর্বে পর্বে এনারা রয়েছে, রন্ধ্রে রন্ধ্রে। কিন্তু কত মানুষ আছে জন্মায় চলে যায়, কেউ কারো খবর রাখে না। মানুষ জীবন বৃথা হবে, বেকার হবে, যদি না তুমি কঠোর পরিশ্রম না করো, ভালো করে লেখাপড়া না শেখো, সৎ চরিত্রবান না হও, নিজের দেশকে, নিজের বাবা মাকে ভক্তি শ্রদ্ধা না করো। তোমরা অনেকে মোবাইল ফোনে বাজে ভিডিও দাও, অযথা সময় নষ্ট করো, বাবা মায়ের মুখের উপর তর্ক করো,
শিক্ষক মহাশয়ের কথা শোনো না। কেউ কিছু বললে ভাবো জ্ঞান দিচ্ছে স্যার। তোমরা অনেকেই ভাবছো তো স্যার জ্ঞান দিচ্ছে, একটুখানি শুনে হয়তো ভিডিওটা স্কিপ করে চলে গেলে। কিন্তু কোনোদিন ভেবেছো যে এই যে শিক্ষক মহাশয়, বাবা মা, এরা সবাই তোমার মঙ্গল চায়, তোমার ভালো চায়। কেউ কিছু চায় না তোমার কাছ থেকে, প্রতিদানে কিছু চায় না তোমার কাছ থেকে। কে কী চায় বলো? বাবা মা কি চায় যে এত টাকা দিয়ে আমাকে? শিক্ষক মশাই চায় যে তুমি চাকরি পেয়ে আমাকে এত টাকা দিবি, তুই আমাকে দেখবি? সবাই তোমার মঙ্গল চায়। তাই ভালো মন্দ বিচার করো, যে জীবনটাকে সুন্দর করে তৈরি করো, সৎ হও, চরিত্রবান হও, ব্রহ্মচর্য পালন করো, অন্যায় দেখলে প্রতিবাদ করার চেষ্টা করো নিজের জায়গা থেকে। আর একটা কথা মনে রাখবে, খারাপ জিনিস, নেগেটিভ জিনিস থেকে দূরে থাকো। আর মেডিটেশন করবে, স্বামীজির কথা দুটো মনে রাখবে, চড়ুই বেতি আর জন্মেছি যখন দাগ রেখে যাবে। আর মানুষকে ভালোবাসবে, কাউকে ঘৃণা করবে না। দেখবে জীবনে অনেক উপরে যেতে পারবে। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করবে, হে প্রভু, তোমার যজ্ঞের একটা কাঠ যেন হোমের কাঠে আমি যেন লাগি। ঠিক আছে? বলবে যে প্রভু, তোমার চরণের একটা ফুল হতে পারি যেন আমি। আমাকে দিয়ে তুমি কাজ করাও, আমাকে দিয়ে সমাজের মঙ্গলের কাজ করাও, তোমার কাজ করাও। দেখবে জীবনে অনেক বড় হবে। এই কথাগুলো বলার ছিল। অনেক দিন ধরে ভাবছিলাম তোমাদেরকে কীভাবে গুছিয়ে বলবো, কারণ তোমাদের জীবনের চলার পথ বেশিরভাগ ছেলে মেয়েদের তোমাদের বিভ্রান্ত, তোমরা দিকভ্রষ্ট হয়ে যাচ্ছ। ভাবছো লেখাপড়া শিখে অনেক টাকা উপার্জন করবে, এটাই জীবন। না, এটা জীবন না। জীবনটাকে ফুলের মতো সাজাও। জীবনটাকে এমন করো, অল্প হোক জীবনের আয়ু, কিন্তু যে কটা দিন বাঁচবে সিংহের মতো বাঁচবে। যে কটা দিন বাঁচবে এখানে একটা গর্ত রেখে যাবে, দাগ রেখে যাবে মানুষের অন্তরে অন্তরে। ভালো কর্ম করো, অনেক বড় হবে, অনেক বড় মানুষ হবে। ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ তোমাদের উপস্থিত হোক। স্বামীজির আদর্শে তোমরা অনুপ্রাণিত হও। স্বামীজি, নেতাজি সুভাষচন্দ্র বোস, ভগৎ সিং, রাজগুরু, সুখদেব, এদের মতো তোমরা হও। দেশকে ভালোবাসো। সবাই ভালো থেকো। বন্দে মাতরম। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।